প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এক শিক্ষক আমাকে এই গাইডটি দিয়েছে প্রশ্নপত্র টাইপ করার জন্য। তো আমার হাতে সময় খুবই কম। তো আমি এটা না লিখে কিভাবে গুগল ডক্সের মাধ্যমে ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করে তারপর ওয়ার্ডে কাজ করব সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো প্রথমে আমি গাইডের একটি পাতা নিয়েছি। আমি গাইডের পাতাটি ডাউনলোড করে নিলাম। তারপর চলে গেলাম আমার জিমেলে গিয়ে এখানে আমি গুগল অ্যাপসে যাওয়ার পর এখানে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর আমি এগুলো আগে কাজ করেছি, এজন্য এগুলো এখানে জমা হয়ে আছে। এখন আমি এখানে নিউয়ে যেয়ে ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোড ক্লিক করার সময় আমি এই প্রথম ফাইলটা নিব। প্রথম ফাইলটা এখানে আপলোড হবে। একটু সময় নেবে, আমার নেট খুবই স্লো। তো আপলোড নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব এইখানে, এই যে ইখতিয়ার সাহেব। তো এইখানে যাওয়ার পর আমরা মাউসের রাইট সাইড ক্লিক করব। এখানে ওপেন উইথে যাওয়ার পর গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে যাওয়ার পর এই লেখাটি আমাদেরকে কনভার্ট করে দেবে। এই যে কনভার্ট করে দিয়েছে, দেখেন খুবই সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন। আর লিখতে গেলে তো অনেক সময় লাগবে। আর একটা কথা, এই যে লেখাটা এটা কিন্তু নির্মলা ফন্ট আলাদা আছে। তো আমরা সৌন্দর্যের জন্য সচরাচর যে ফন্ট ইউজ করি সেটি হলো শতুনি এমজি। যেমন আমি প্রশ্নপত্রটি পুরোটাই শতুনি এমজি দিয়ে টাইপিং করব। এখন শতুনি এমজি দিয়ে টাইপিং করতে গেলে এটা কিন্তু হবে না, এটা আমাদেরকে একটু অন্যভাবে কনভার্ট করে নিতে হবে। আমি এটা কপি করব। এটা কপি করার পর আমি চলে যাব ইউনিকোড টু বিজয় কনভার্টারে। ইউনিকোড টু বিজয় কনভার্টারে যাওয়ার পর এইখানে প্রথমেই আপনারা বিজয় কনভার্টার সিলেক্ট করবেন। ইউনিকোড টু বিজয়, আমার কাছে এই বিজয় কনভার্টার অনেক ভালো লাগে, কারণ এখানে যুক্ত বর্ণগুলো সেরকম এলোমেলো হয় না। আর অন্যান্য যে আদার সাইটগুলো আছে ওইগুলোতে যুক্ত বর্ণগুলো এলোমেলো হয়ে যায়। আমি এই সাইটটি বেছে নিয়েছি, আপনারা এটা ইউজ করবেন। তো আমি এখানে প্রথমে পাস্ট করার পর এখানে ইউনিকোড টু বিজয় সিলেক্ট করব। ইউনিকোড টু বিজয় সিলেক্ট করব। আইচে হয়ে গেছে আমাদের এই লেখাটা। এখন আমরা বিজয় ক্লাসিক্স অর্থাৎ শতুনি এমজি দিয়ে টাইপিং করতে পারবো। হ্যাঁ, এখন আমরা এই লেখাটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের ওয়ার্ডে যাওয়ার পর আমি একটা নিউ ফাইল নিচ্ছি। এখানে শতুনি এমজি সিলেক্ট করব। ফন্ট সাইজ আপনারা যে যত পারেন, আমি এখানে 16 দিলাম। 16 দেওয়ার পর আমি এখানে পাস্ট করে দিলাম। পাস্ট করে দেখেন হুবহু চলে আসছে। এখন আমরা এখানে চেক দিব যে কোথাও লেখাটি ভেঙে গিয়েছে কিনা। সচরাচর সেরকম ভাঙে না, যেমন এইখানে ব্যবহার, এইখানে একটু সমস্যা হয়েছে, আমরা এগুলো দেখে দেখে একটু ঠিক করে নেব। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।